বাঁ হাতে দেখিয়েছিল চোট, পরবর্তীকালে আমরা দেখলাম যে ব্যান্ডেজটা হয়েছে ডান হাতে। এখন আমি জানি না শিলিগুড়ির নেওটিয়া হাসপাতাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কবে থেকে শিখেছে যে বাঁ হাতে চোট পেলে ডান হাতে ব্যান্ডেজ করতে হয়। ও যে হাতটা প্রথমে দেখিয়েছিল ওর খেয়াল নেই, সেই হাতটা খোলার পরে দেখে যে ওখানে চে গুয়েভারের রয়েছে, ট্যাটু রয়েছে। এখন চে গুয়েভারের ট্যাটু ও তো করিয়েছিল যখন সিপিএম করত, সেই জন্য এখন ভদ্রাবে ওই জায়গাটা ঢেকে দিয়ে দাম দিচ্ছে। উদয়ন বাবু হচ্ছে আমাদের উত্তরবঙ্গ দপ্তরের উন্নয়ন মন্ত্রী। উনি এই প্রাকৃতিক দুর্যোগের সময় নিখোঁজ ছিলেন, তো তারপরে ওনাকে এবার টিভির সামনে আসার জন্য কোনো কিছু আমার শরীরের কোথায় কি আছে এই নিয়ে উনি খোঁজখবর রাখছেন দেখে ওনাকে ধন্যবাদ। এরকম অনেকেই আছে। মমতা ব্যানার্জি একসময় রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে ঘুরেছিলেন, তারপরে গিয়ে বিজেপির সঙ্গে গিয়ে বললেন আমি যে কংগ্রেস করেছিলাম এটা অন্যায়। মোদি এখন স্বদেশিকতার কথা বলছে, কিন্তু গোটা বিশ্বের সামনে গিয়ে বললো আমি ভারতে জন্মেছিলাম, এটাই আমার কাছে অপমানজনক। তো এরকম অনেকেই মত পাল্টায়, পথ পাল্টায়, শঙ্কর ঘোষ সেই পথের পথিক। যে কোনো মানুষ, বিশেষ করে একজন জনপ্রতিনিধি, তার গায়ে এরকম আক্রমণ কাম্য নয়। শঙ্কর সুস্থ হয়ে উঠুক, শঙ্কর ভালো ছেলে, শিক্ষিত ছেলে, শঙ্কর সুস্থ হয়ে উঠুক ও দ্রুত আরোগ্য কামনা করছি। তবে আমার শরীরের খোঁজ খবর রাখার থেকে উত্তরবঙ্গের বন্যা পীড়িত প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মানুষের খোঁজ রাখলে মনে হয় উদয়নবাবুর প্রতি মানুষ খুশি। মুখ্যমন্ত্রী সোমবার আসবেন, কোথায় যাবেন আমি এখনই বলতে পারছি না, কারণ এটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। আগামী সোমবার ফের মুখ্যমন্ত্রী আসছেন। দেখেন সেদিন ফটো সেশন কমপ্লিট হয়নি, তাই পরবর্তী ফটো সেশনের জন্য আসছে। কাল রবিবার, কিন্তু রাজ্য পুলিশের নিয়োগের পরীক্ষা, তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে সকাল থেকে বাড়তি মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ব্লু এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলবে। জানানো হয়েছে সকাল 9টার পরিবর্তে কাল সকাল 7টায় নোয়াপাড়া ও শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে। রবিবার সকাল 7টায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোটি ছাড়বে। সকাল 7টা 4 শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো পাওয়া যাবে। গ্রিন লাইনেও সকাল 7টা থেকেই শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। এটা শুধু কালকের জন্য। হাওড়ার অম্বিকাকুণ্ডু লেনে একটি বাড়িতে ভয়াবহ বাজি বিস্ফোরণ এবং সেই বাজি বিস্ফোরণের জেরেই আগুন। অভিযোগ, ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল, সেই সময় অসাবধানতাবশত বিস্ফোরণ হয়। তার তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পরেই বাড়িটিতে আগুন লেগে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পলাতক বাড়ির মালিক। বাজির মাল মশলা পাওয়া গেছে এবং অন্যান্য প্রচুর জিনিস পাওয়া গেছে, যেগুলো দাহ্য। চ্যাটার্জিহাট থানার পুলিশ সেই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করেছে। হাওড়ার অম্বিকাকুণ্ডু লেনে একটি বাড়িতে বাজির মশলায় অসাবধানতাবশত ভয়াবহ বিস্ফোরণ। অভিযোগ, ওই বাড়িতে বাজি তৈরি করার সময় এই বিস্ফোরণ ঘটে এবং তার তীব্রতায় গোটা অঞ্চল কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়ির মালিক পলাতক, তবে প্রচুর বাজির মশলা পাওয়া গেছে।